হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম চ্যাপ্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক ঠান্ডা লড়াই নিয়ে আলোচনা। ইতিমধ্যে আমরা এখান থেকে 50টা প্রশ্ন ঠান্ডা লড়াই নিয়ে করে ফেলেছি। আজকে আমরা দ্বিমেরুকরণ ও জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে আরও বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আরও 50টি প্রশ্ন উত্তর আলোচনা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলব। আজকে আমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পল সায়েন্সের প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব। অবশ্যই তোমরা 1 নম্বর পর্বটি চ্যানেলে ভিজিট করে দেখে নিও। প্রথম প্রশ্ন হচ্ছে, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? যুদ্ধ বিধ্বস্ত ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। কমিন্টন বিলোপ কোন দেশ করেছিল? সোভিয়েত ইউনিয়ন। মার্শাল পরিকল্পনা কোন দেশগুলিকে সাহায্য প্রদান করার কথা বলা হয়নি? সোভিয়েত ইউনিয়ন ও তার নিয়ন্ত্রণাধীন দেশগুলিকে। সদ্যজাত সোভিয়েত ইউনিয়নকে আঁতুর ঘরে ধ্বংস করার স্লোগান কে দিয়েছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল। মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠনের জন্য কোথায় বক্তৃতা দিয়েছিলেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। কমিনফ্রম গঠনের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্ম সমন্বয় সাধন করা। কমিকন কী জন্য গড়ে উঠেছিল? সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে। ওয়ারস জোটে সচিবালয় কোথায় ছিল? মস্কোতে। বিশ্বের ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলি কত ছিল? 28টি দেশ। ডেনমার্ক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1947 খ্রিস্টাব্দের মার্চ মাসে। ব্রাসেলস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1948 খ্রিস্টাব্দের 17 মার্চ। প্রথম পর্বে ন্যাটোর সদস্য সংখ্যা কত ছিল? 12টি রাষ্ট্র বা দেশ। অ্যানজাস কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল? আমেরিকা যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগর অঞ্চলে নিজেদের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে 1991 খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর এই চুক্তি স্বাক্ষর করে। অ্যানজাসের পুরো কথা কী? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেট সিকিউরিটি ট্রিটি। সিয়েটো কবে গঠিত হয়? 1954 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর। সিয়েটোর পুরো কথা কী? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন বা দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা। মেডো কী? 1955 খ্রিস্টাব্দের মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে গঠিত হয় মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। মেডো পরে কী নামে পরিচিত হয়েছিল? সেন্টো বা বাগদাদ চুক্তি বা সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। ওপেক কী? 1960 সালে বাগদাদে মধ্যপ্রাচ্যের দেশগুলি বিশ্বের অর্থনীতিতে নিজেদের অবস্থান দৃঢ় করার লক্ষ্যে একত্র রাষ্ট্রীয় সংগঠন গড়ে তোলে, যার নাম ওপেক বা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপ্লোর্টিং কান্ট্রিজ। ওপেক কী? তেল রপ্তানি থেকে প্রাপ্ত মুনাফার একটি নির্দিষ্ট অংশ দিয়ে ওপেক একটি আর্থিক প্রতিষ্ঠান তৈরি করে 1976 খ্রিস্টাব্দে। এই আর্থিক প্রতিষ্ঠানটির নাম হলো ওপিট বা ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। সুয়েজ সংকট কত সালে হয়? 1956 খ্রিস্টাব্দে। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কবে হয়েছিল? 1962 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে। 73 নম্বর প্রশ্ন, কিউবা সংকটে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অথবা কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? কিউবার রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো। মাও সেতুংয়ের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন কবে গঠিত হয়েছিল? 1949 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। 75 নম্বর প্রশ্ন, কোরিয়ার সংকট কবে দেখা দেয়? 1950 খ্রিস্টাব্দের 25শে জুন। কোন সময় থেকে কোরিয়া দুটি খণ্ডে বিভক্ত হয়? 1945 খ্রিস্টাব্দে আগস্ট মাসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিমকালে মার্কিন সেনা ও সোভিয়েত রাশিয়ার লাল ফৌজ জাপানের হাত থেকে কোরিয়াকে মুক্ত করে এবং 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর কোরিয়ার উত্তর অংশ রাশিয়া এবং দক্ষিণ অংশে আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এবার যদি বলে 38 ডিগ্রির অক্ষরেখা বরাবর উত্তর অংশ কাদের অধীনে ছিল, তাহলে বলবে রাশিয়া, এবং 38 ডিগ্রি অক্ষাংশ অনুসারে দক্ষিণ অংশ কাদের অধীনে ছিল? আমেরিকার অধীনে ছিল। কোন সময় কোরিয়ার যুদ্ধ সংঘটিত হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কোরিয়ার উত্তর অংশ রাশিয়া এবং দক্ষিণ অংশ আমেরিকার নিয়ন্ত্রণের অধীনে ছিল, কিন্তু কোরিয়ার সোভিয়েত সমর্থিত সৈন্যবাহিনীরা 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর দক্ষিণ কোরিয়ায় ঢুকলে 1950 খ্রিস্টাব্দের 25শে জুন কোরিয়া যুদ্ধের সূচনা ঘটে। কোরিয়া যুদ্ধের অবসান হয় কবে? 1953 খ্রিস্টাব্দের 27শে জুলাই। কোরিয়ার কোন অংশ প্রজাতান্ত্রিক কোরিয়া নামে পরিচিত ছিল? দক্ষিণ অংশ। কোরিয়ার কোন অংশ গণতান্ত্রিক কোরিয়া নামে পরিচিত ছিল? এটি কাদের মদতে প্রতিষ্ঠিত হয়েছিল? রাশিয়ার মদতে কোরিয়ার উত্তরাংশ গণতান্ত্রিক কোরিয়া নামে পরিচিত ছিল। 1956 থেকে 1975 খ্রিস্টাব্দ ধরে
ভিয়েতনামবাসীরা যে যুদ্ধ চালিয়েছিল তার কে নেতৃত্ব দিয়েছিল? হো চি মিন। দ্বিমেরুকরণ বা বাইপোলারিটি বলতে কী বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুনিয়ায় ঠান্ডা লড়াইয়ের পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত জোটের নীতিতে যেভাবে আন্তর্জাতিক ব্যবস্থা দুটি মেরুতে ভাগ হয়ে গেছিল তা থেকে দ্বিমেরুকরণ সম্পর্কিত ধারণাটির জন্ম হয়। এক মেরুতে ছিল উদারনীতিবাদী মার্কিন গোষ্ঠী, আর এক মেরুতে ছিল সমাজতান্ত্রিক সোভিয়েত গোষ্ঠী। এই দুই বিপরীতধর্মী মতাদর্শের বাইরে অন্য কোনো মতাদর্শের প্রভাব সেই সময় ছিল না। এটিকেই দ্বিমেরুকরণ বা বাইপোলারিটি বলা হতো। মানে একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। এই সময়ে যে সমস্ত আন্তর্জাতিক ঘটনাগুলি ঘটছিল তা দুটি পক্ষ কোনো না কোনোভাবে নিজেদেরকে জড়িয়ে ফেলছিল। সেই সমস্ত ঘটনার মধ্যে একদিকে সোভিয়েত ইউনিয়ন জুড়ে যাচ্ছিল, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে যাচ্ছিল এবং বিশ্ব রাজনীতির পরিস্থিতি একটি ভয়াবহতা রূপ ধারণ করছিল। এক মেরুকরণ বলতে কী বোঝো? এক মেরুকরণ হলো এমন এক ধরনের কাঠামোগত ব্যবস্থা যেখানে একটি মাত্র মেরু অথবা একটি মেরুর নিয়ন্ত্রণকারী অধিপতি বিদ্যমান। একে ইউনিপোলারিটি বলা হতো। 1991 খ্রিস্টাব্দের পর ঠান্ডা লড়াই পরবর্তী দুনিয়ায় মার্কিন আধিপত্যের আন্তর্জাতিক ব্যবস্থাকে বোঝাতে এই এক মেরুকরণের কথা বলা হয়। কত সালে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে? 1990 খ্রিস্টাব্দের 2রা জুন সোভিয়েত রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ মার্কিন রাষ্ট্রপতি ব্রুশের যৌথ ঘোষণায় আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। দেতাত কি? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেতাত বলা হয়। দেতাত শব্দটির অর্থ কী? এটি একটি ফরাসি শব্দ যার অর্থ হলো পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। পেরিস্ত্রোইকা কি? পেরিস্ত্রোইকা বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে বোঝায়। গ্লাসনোস্ত বলতে কী বোঝো? মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠা। 89 নম্বর প্রশ্ন, গ্লাসনোস্ত ও পেরিস্ত্রোইকা এই দুটি নীতির উদ্যোক্তা কে ছিলেন? সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ। নাম বা নামের পুরো কথা কী? নন অ্যালাইন্ড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন আনুষ্ঠানিকভাবে কবে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে বেলগ্রেড সম্মেলনে। জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যুদ্ধোত্তর বিশ্বে দুই মহাশক্তি দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও সামরিক জোটের বাইরে তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহ তাদের নিজেদের পরিস্থিতি, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক পরিস্থিতিকে রক্ষার জন্য তাদের নিজস্বভাবে তাদের নেতৃত্বে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবর্তকরা হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি টিটো, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণো, মিশরের রাষ্ট্রপতি নাসের এবং ঘানার প্রধানমন্ত্রী নক্রুমা ছিলেন এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবর্তক। তিব্বতকে নিয়ে ভারত ও চীনের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? পঞ্চশীল চুক্তি 1954 সালে, অনেকে 1955 সালে বলে থাকে। জোট নিরপেক্ষতার মূল উৎস কী ছিল? পঞ্চশীল নীতি। কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে? 1991 খ্রিস্টাব্দে। বান্দুং সম্মেলন বলতে কী বোঝো? 1955 সালের এপ্রিল মাসে এশিয়া ও আফ্রিকার 29টি দেশ, বার্মা, সিংহল, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ এশিয়া ও আফ্রিকার 24টি দেশ, এই কটা দেশ ছাড়াও আরও 24টি দেশের প্রতিনিধিরা একজোট হয়ে এক জোট নিরপেক্ষ আন্দোলনে মিলিত হয়, যা বান্দুং সম্মেলন নামে পরিচিত। কবে হয়েছিল? 1955 সালে। বান্দুং সম্মেলনে কটি নীতি গ্রহণ করা হয়েছিল? 10টি নীতি গ্রহণ করা হয়েছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় আয়োজিত হয়? যুগোস্লাভিয়ার বেলগ্রেডে 1961 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর। কতগুলি রাষ্ট্র বেলগ্রেড সম্মেলনে অংশগ্রহণ করেছিল? 26টি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্র। 100 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দ্বিতীয় সম্মেলন কবে কোথায় আয়োজিত হয়? কতগুলি দেশ এতে অংশগ্রহণ করে? মিশরের কায়রোতে 1964 খ্রিস্টাব্দের 5 অক্টোবর থেকে 10 অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে 47টি দেশ অংশগ্রহণ করে। এখনও অবধি জোট নিরপেক্ষ আন্দোলনে কতগুলি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? 19টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান কাল পর্যন্ত জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা বা সদস্য রাষ্ট্র সংখ্যা কত?
121টি দেশ বা রাষ্ট্র। 19 নম্বর জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত হয়। 19তম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনটি কবে অনুষ্ঠিত হয়? 2024 সালের 15 থেকে 20 জানুয়ারির মধ্যে। সপ্তদশ জোট নিরপেক্ষ আন্দোলন বা সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? 2015 সালের ভেনেজুয়েলার কারাকাস শহরে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন। এইটার মধ্যে দিয়ে আমরা তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। পরের ক্লাসে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।